আলহামদুলিল্লাহ শব্দটা মিজানকে পরিপূর্ণ করে দেয়। এবার রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। এবার রাসূল বলেন একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে 150 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতের জন্য। আচ্ছা কি পরিমাণ সহজ ভাই! একজন বুদ্ধিমান থাকলে এই যুবক যারা দাঁড়িয়ে আছে ওদেরকে একটু বসিয়ে দেন। এদের এক এক মিনিটের দাম কত হবে? বিগত জীবনের চেয়েও দামি হবে, বিগত জীবনের পুরা জীবনের চেয়েও দামি হবে, এবং হইতে পারে আগামী জীবনের চেয়েও দামি হবে। এদের এটা খেলনা নয়, এরা তো বুঝে না। একটু বসিয়ে দিতে পারলেই ওদের লাভ হয়ে যাবে। বুঝেন নাই মনে? এদেরকে একটু আদর করে বসিয়ে দিতে পারলেই কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে, লাভ হবে, অনেক লাভ। বলেন অনেক লাভ, অনেক লাভ। এজন্য এই শব্দগুলো খেলনা নয়, এক একটা শব্দ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাত তিনি বলেন যে বান্দা যখনই জিহ্বাটা তাসবিহাত দিয়ে নাড়ায় সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে, সঙ্গে সঙ্গে আরশ নড়ে। এই যে জিহ্বা একটা গোশতের টুকরা, এটা আরশকে নাড়াতে পারে। সারা পৃথিবীর সমস্ত জিন ও ইনসান মিলে, সারা পৃথিবীর টেকনোলজি মিলে আরশ নাড়াতে পারবে? লেকিন এই জিহ্বার একটা টুকরা, এটার মধ্যে হাড্ডিও নাই, এটার মধ্যে কখনোই চর্বিও জমে না। এটার মধ্যে কি নাই? এটা আলাদা গোশতও নাই। এটা কি জিনিস একটা দিয়ে বানাইছে? গরুর গোশত। এটা গোশত না জিহ্বা? খাইতে কি বলে? এটা গরুর গোশত না জিহ্বা? তাহলে এটা জিহ্বা, এটা গোশত। এটা গোশতও নাই, হাড্ডিও নেই, চর্বিও নেই। আর এটা এমন একটা অঙ্গ যেটাকে রব্বে কারীম জীবনে কখনো ব্যথা হইতে দেন না। ওয়াজ করলে জিহ্বা দিয়ে ওয়াজ করি, লেকিন ব্যথা হয় গলা। ব্যথা হয় কি? এদিকে পর্যন্ত ব্যথা হয়ে যায়, লেকিন এটা ব্যথা হয় না। অথচ নড়ছে এটা। এটা মানব দেহের সবচেয়ে ছোট অঙ্গ, লেকিন এটাই আমার জান্নাত, এটাই আমার জাহান্নাম। এটার এক শব্দ, এটার একবার হারাকা, একবার নড়া আরশকে নাড়িয়ে দেয়। এটার নড়া কোটি কোটি ফেরেশতার হাতকে নাড়িয়ে দেয়। এটার নড়া রব্বে কারীমের জিহ্বাকে নাড়িয়ে দেয়। কি এটা? কি এটা? আল্লাহ তাআলা, আমার কাছে একটা কিতাব আছে ওয়াফি আনফুসিকুম, কিতাবটার নাম কি? 2 ঘন্টা কিতাব। আসলে মূলত ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই আয়াতে কারিমা থেকে কিতাবটার নাম দেওয়া হয়েছে ওয়াফি আনফুসিকুম। এই কিতাবটার মধ্যে মানব দেহের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি কি হিকমত আছে সব লেখা আছে। শুধু চোখের মধ্যে 3000 পরীক্ষার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। শুধু চোখের মধ্যে, চোখের এই চোখ দ্বারাই এটা লাল, এটা সাদা, এটা সবুজ। সুবহানাল্লাহ। 3000 রং বুঝার যোগ্যতা আল্লাহ চোখকে দিয়েছে।
জিহ্বাকে 30,000 সাদা সাজানোর যোগ্যতা দিয়েছে। কি হয় এজন্য জিহ্বা রব্বে কারীম। বিজ্ঞান বলে জিহ্বা বানিয়েছে 3 কাজের জন্য, আর ইসলাম বলে রব্বে কারীম বলেন জিহ্বা বানিয়েছে আমি 1 কাজের জন্য। বিজ্ঞান বলে কয় কাজ? জিহ্বার প্রথম কাজ, জিহ্বার প্রথম কাজ হলো এটা নেড়ে চেড়ে খাবারকে ভিতরে দেয়া। বলেন ঠোঁটের প্রথম কাজ আপনার হাত থেকে খাবার রিসিভ করা। আপনার হাত থেকে খাবারটা রিসিভ করছে কোন অঙ্গ? এটা খাবার রিসিভ করে। এটা খাবার কি করে? এটা খাবার রিসিভ করে জিহ্বার কাছে পেশ করে। আর জিহ্বার নেড়ে 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 এটাকে দাঁতের কাছে দিয়ে দেয়। যেটা যেখানে লাগে ওটাকে ওই দাঁতে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, দাঁতের কাছে আপনি দিছেন না জিহ্বা দিছে? দাঁতের কাছে পুরা দেয়া ছাড়া, দাঁতের কাজ ফিনিশ করা ছাড়া জিহ্বা এটাকে নিচে দেয় না। এবার দাঁতের কাজ শেষ, এবার জিহ্বা এটাকে ভিতরে দেয়। এবার জিহ্বা দেয় এই পর্যন্ত, বাকিটা দেওয়ার কাজ রব্বে কারীম। কি হয়? জিহ্বার প্রথম কাজ কি? নাড়াচাড়া করে খাবার ভিতরে দেয়। এজন্য বাচ্চা এই মাত্র জন্ম হলো, এই মাত্র বেডে নিয়ে আসলো বাচ্চাটাকে হাসপাতালে, ওটি থেকে মাত্র বেডে নিয়ে আসলো, নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নেড়ে চেড়ে ভিতরে দিয়ে দেয়। খালাকা কুল্লা শাই ফাহাদা, বানিয়েছি আমি, যা যা করা লাগে শিখিয়ে দিয়েছি আমি। এই 1 সেকেন্ডের 1 মিনিটের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, এটাকে কে বলে দিল জিহ্বাকে নেড়ে ছেড়ে ভিতরে দাও? যালিকা রব্বুকুম, এটা তোমাদের রব। সুবহানাল্লাহ। এটা আমাদের কি বলেন? তাহলে জিহ্বার 1 নম্বর কাজ কি বলেন? নেড়ে ছেড়ে খাবার ভিতরে দেয়া। এটা কিন্তু জিহ্বার প্রথম কাজ নয়, এটা জিহ্বার 1 নম্বর কাজ। স্বাদ বোঝা জিহ্বার প্রথম কাজ নয়। এই জন্য বাচ্চা প্রথম দিন তিতা আর মিষ্টি কিছুই বুঝে না। যদি করলার তিতাও দিয়ে দেন মুখ ভ্যাংসাবে না, আস্তে দিয়ে দিবে ভিতরে। এরপরে ধীরে ধীরে সে জিহ্বা তিতা আর মিষ্টি বোঝার যোগ্যতা লাভ করে। এবার 6 মাস হয়ে গেছে, এবার যদি একটু তিতা দিয়ে দেন মুখ ভ্যাংসায় ফেলে দিবে। তাহলে এটা কার যোগ্যতা? জিহ্বার। এরপরে জিহ্বার 3 নম্বরের যোগ্যতা হলো কথা বলা। জিহ্বার 3 নম্বরের যোগ্যতা কি বলেন? বিজ্ঞান বলে জিহ্বা বানিয়েছে 3 কারণে, রব্বে কারীম বলেন জিহ্বা বানিয়েছি আমি শুধুই জিকিরের জন্য। রব বলেন আমি শুধু কি জিকিরের জন্য বানিয়েছি। বাকি এত কথা বলার টাইম রবের নাই, এত কথা আমি বলতে পারবো না। ওগুলো এর মধ্যে আছে কিন্তু আমার বলার দরকার নেই। এটা তোমরা এমনিই বুঝবা, যেটা তোমরা বুঝবা না সেটা আমি বলে দিলাম। সুবহানাল্লাহ। এটা তো বাচ্চাও বুঝে জিহ্বা কথা বলে, বাচ্চাও বুঝে জিহ্বা স্বাদ আস্বাদন করে, বাচ্চাও বুঝে জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। এটা আমাকে আর বলতে হবে না যে আমি কোরআন দিয়ে এটা বলতে হবে না। কোরআন দিয়ে যেটা বলতে হবে সেটা হলো যেটা তোমরা বুঝো না, বিজ্ঞান যেটা ক্যাচ করতে পারে না, কোরআন সেটা বলে দেয়। বিজ্ঞানের রাসাই যেখানে গিয়ে শেষ হবে, কোরআন সেখান থেকে শুরু হবে। যেমন আজকের পৃথিবীতে কিছু বিজ্ঞানী চাঁদের দেশে অবতরণ করতে যাচ্ছে, হয়তো আজকে রাত্রে নেমে যাবে অথবা কালকে রাত্রে নেমে যাবে। চাঁদের দেশে বিজ্ঞানীরা নেমে যাবে। আপনি বলুন তো দেখি, চাঁদের দেশে বিজ্ঞানীরা নামলে এই আমাদের মতো নবীনগরের মানুষগুলোর কি কি উপকার হবে? আমগো চালের দাম কালকে বাজারে কমে যাবে, আমগো তেলের দাম বাজারে কমবে, আমাদের স্বর্ণের দাম কমবে, আমাদের কিছুই হবে। এই কাজের জন্য আমাদেরকে বানায় নাই। মনে হয় বুঝেন না? যদি সারা জীবনে কিয়ামত পর্যন্ত কেউ চাঁদের দেশে না যায় তো তার দুনিয়ার স্বাস্থ্যেও কোনো অসুবিধা হবে না, তার আখিরাত স্বাস্থ্যেও কোনো অসুবিধা হবে না। মনে হয় বুঝেন না? যদি কিয়ামত পর্যন্ত চাঁদের দেশে কেউ না যায় কোনো অসুবিধা হবে? এর আগে 80 বছর আগে গেছিল
তো এই 80 বছর আর কেউ যায় নাই, কোনো অসুবিধা হয়েছে? এখন গিয়া পরবর্তীতে আবার হয়তো 200 বছরে কেউ যাবে না, তো কোনো সমস্যা হবে? কি হয়? তাহলে বিজ্ঞান আলোচনা যেটা দরকার নাই সেটাও করে, যেটা দরকার সেটাও করে। আর কোরআন আলোচনা শুধু সেটাই করে যেটা দরকার। যেটা কি বলেন? এই জন্য ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হিয়া আযান। আজীব বিষয়, যেটা দরকার না সেটা বিজ্ঞান কোরআন বলে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। যেটা দরকারের দুর্জবাব দেয়। সুবহানাল্লাহ। সেটা কি? যেটা দরকার। এবার বলেন জিহ্বার দরকার কি? জিকির। আবার বলেন জিহ্বার দরকার কি? তো জিহ্বার বুঝে আর কোনো দরকার নাই? আছে, সেটা বলতে ওহী লাগে না, সেটা শিখতে কি লাগে না? ওহী লাগে না। লেকিন জিহ্বা বানিয়েছে রব্বে কারীম জিকিরের জন্য। আর জিকির তোমার দুনিয়াকেও সাজাবে, তোমার আখিরাতকেও সাজাবে। কি ভাই? এমনি চাঁদের দেশে গেলে কি কি সওয়াব হবে? হ্যাঁ, এমনি কেউ বলুক এই সওয়াব হবে। 2 নম্বর এই ফায়দা হবে, আগামী বছর চাঁদের দেশে ওখানে 1 লক্ষ বাংলাদেশি পাঠিয়ে দেওয়া হবে। কি বল?